সাফার আব্বু মেয়ে কই? বাবা ওকে এদিকে নিয়ে আসো। কোথায় গেছিলে মা? হ্যাঁ? কোথায় খেলু করতে গেছিলে? আসো তোমাকে একটু কোলে নি। ওকে তুমি কোলে নিতে পারবা? আল্লাহু আকবার। অনেক বড় হয়ে গেছে। হাতের মধ্যে ওগুলো কি নিছো মা? ছিল ও তো এসে খালি ফুলের গাছের পাতা ছিঁড়ছো। কোন ফুলের পাতা? নয়নতারা। না সুন্দর হও একটু। হ্যাঁ নয়নতারা গাছের পাতা তুলে দিয়ে আসলা। তোমার ফুলগুলো হয়েছে? হ্যাঁ 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 হয়েছে। হ্যাঁ। আচ্ছা সাফার বাবা, ছাদে যে এত ইঁদুর হয়েছে, ইঁদুরটা কিভাবে তাড়াবো? ইঁদুর কিভাবে তারাই বলো তো? শোনো, এক কাজ করি, ওই ইঁদুর মারা মেশিনটা নিয়ে এসে একটু এক্সপেরিমেন্ট চালাই। ইঁদুর মারা মেশিনের কি করবে? যদি পরে, ও তো আর বুঝবে না যে ওকে মারার উদ্দেশ্যে দিছি। আচ্ছা একদিন দেখি, তাহলে উপরে একদিন নিয়ে এসে ফেলাই, তাই না? আজকে রাত্রে দিবা নাকি? বৃষ্টি পড়তেছে এখানে, আবার ছাদের উপর দেবো কি করে? বৃষ্টি পড়লে ওটা তো তোমার ওটার আরে ভিতরে ফেলে যে কিছু খাবার হবে দেবো, না। ওটার ভিতরে যে খাবার দেবো, খাবারগুলো তো আবার বৃষ্টিতে ভিজে যাবে, তখন খাবে। তাহলে বৃষ্টির পরেই দেই, যখন বৃষ্টি হবে না, আকাশটা ভালো থাকবে সেদিন দিব। আচ্ছা হ্যাঁ, যেদিন আকাশ ভালো থাকবে সেদিন দেই। আর ওখানে তো গম দিতে হবে, গম না, গম কিংবা পাউরুটি দিতে হবে, তাই না? পাউরুটি দিতে হবে। হ্যাঁ। আচ্ছা দেখো সাফা কি করতেছে। তুমি যে জামের ডাল গুলান কেটে রাখছো, আমরা শুকাতে দিছি, তারপর থেকেই তো কি বৃষ্টি। এগুলো কবে শুকাবে বলো? বৃষ্টি আগগুলা বেঁধে দিতে হবে রে। হ্যাঁ, যে সাফার বাবা এখন যাচ্ছে আগগুলার কাছে। আগগুলা বেঁধে দেয়া দরকার। আগগুলা কিভাবে বেঁধে দিবা? ওগুলো তো আখের ইয়ে দিয়ে বেঁধে দিতে হয়। আখের ডাল দিয়ে বেঁধে দিতে হয়। বেঁধে দিব কি দিয়ে? দিও না, বেঁধে দিও না সাফার বাবা। কিসের জন্য? ওই ডালগুলো নাকি ভেঙে ভেঙে দিতে হয় আবার। কিন্তু এগুলা যে এই যে রাস্তায় চলে আসছে, রাস্তা ওইদিকে তো আর যেতে হচ্ছে না, যেতে হয় না। কেটে যাবে আখের ডালের যে ধার বাবা। আমি তো এসে যখন এগুলো পাতা ছিঁড়ি তখনই হাত কেটে যায়। আল্লাহর রহমতে আখের গাছও হয়েছে ছাদে, আলহামদুলিল্লাহ। সাফার বাবা কিন্তু ঠিকই আখের ডাল বাঁধে দিচ্ছে। বাঁধে নিষেধ দিলে করলাম, বাঁধে তারপর দিলে গাছগুলা একটু ইয়ে থাকবে, মানে একটু জড়ো সড়ো হয়ে থাকবে। কিন্তু খুব যে শক্ত বাঁধা হলে বর্ষার সময় গাছ ভালো থাকে, কিন্তু কোনো ভালো মতো সবজি টবজি হতে চায় না, এই জন্য তো মন খারাপ লাগে। সবজি তো হবে শীতকালে, রবি শস্য, তাই না? সব ধরনের সবজি শীতের সময় ভালো হয়। সবজি তো আসলে শীতকালে, গরমকালে তুমি যেগুলা পাতা ছিঁড়ছি সেগুলা দিয়ে আবার একটা দিবা। এগুলা দিয়ে একটু বেঁধে দেখি। ওই পাতাগুলো কেমন যেন মটমটে ধরনের ছিঁড়ে যাচ্ছে। দেখি এর ফাঁকে সাফা কি করতেছে। জামের পাতা দিয়ে থালা বানাইছো? দেখি দেখি দেখি, এই যে জামের পাতা দিয়ে থালা বানাইছে। আমার ভিডিও মুড়ি খায় না সবাই, আমার ভিডিও তৈরি করতে লাগছি, ওরা তাই চলে গেছে ভয়ে, ইয়াতে লজ্জা পাইছে। ওই ছাদের মানুষেরা হ্যাঁ, যেতেই পারে, লজ্জা পেয়েছে। ওরা আগে দেখছিল, দেখতে দেখতে লজ্জা পাইছে। সুন্দর করে বাঁধে দিচ্ছে সাফার বাবা। বাঁধলাম তো, দেখা যাক যতটুকু আটকে ততটুকুই। এটা কিন্তু আমাদের সংসারের একটা কাজের অংশ। হ্যাঁ, যে দুপুর বেলা আসছিলাম, এসে দেখি ডালিম গাছের অনেকগুলা পানি জমা হয়েছে। তো একটু নিচে যায় চেষ্টা করলাম, ড্রামের নিচে একটা হচ্ছে পেরেক দিয়ে চেষ্টা করলাম, যে আমার একটু হাতে লেখার অভ্যাস আছে, যে দেখ মেয়েকে পড়াচ্ছিলাম, বুক ওভার ইউজিং ফুট ওভার ব্রিজ, এগুলো লিখতে গেছে হাতে লেখা। তো যাই হোক দুপুর বেলা এসে চেষ্টা করছিলাম ইয়ের নিচে, ড্রামের নিচে একটু ফুটাটা বড় করে দিতে, যাতে পানি যায়। আর পানি সেরকম যায়নি, বৃষ্টির পানি জমা হয়ে গেছে ডালিম গাছে। আল্লাহর রহমতে কিন্তু আগগুলো ভালোই হয়েছে, তাই না? তো খাবার দিলে মোটামোটা হবে, কি বলো? আর ছাদের আগ তো অনেক মিষ্টি হবে। দেখা যাক কত লম্বা হয়। একটু রশি দিয়ে ভালো করে বেঁধে দিতে পারলে। রশি দেওয়া যাবে না, রশি দিলে ওরা সমস্যা করে। ওদের কি সমস্যা?
ডাল দিয়ে বাঁধে দিতে হবে। না না, ডাল দিয়ে বাঁধে কেন দেয় জানো? মনে করো জমিতে অনেক আখ লাগাইছে, সেই আখটা তো অত রশি তো পাবে না, এই জন্য ওরা হাতের কাছে পাতা পায় সেটা দিয়ে বেঁধে দেয়। কিন্তু আমাদের তো আর বেশি না, আমাদের অল্প কয়টা, একটা রশি দিয়ে বেঁধে দিলে। কি করছো মা তুমি? মা ময়লা জিনিস নাড়ো না বাবা, ময়লা নাড়ো না বাবা, উঠো, উঠো, হাতে কিন্তু ময়লা লাগলে কৃমি হবে। কৃমি হবে। তোমাকে নিষেধ করি না, উঠো তুমি না হচ্ছে ছাদে এসে ময়লা নাড়বা না। একটু খেলু করলে করতেছে, করো 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 আচ্ছা করো ঠিক আছে, খেলো করো, একটু খেলু করো। খেলু তোমার করো, যাও। গাছে কি কি ফুল ধরছে মা নয়নতারা? বাগানে যায় একটু সাদা ফুল উঠে খেলু করো। এখন এখন আসলে বর্ষার জন্য ছাদ বাগানে সেরকম গাছপালা নেই। নেই বলতে কি, গাছপালা সাফার বাগানে কেমন কিন্তু হয়ে অনেক গেছে। ফুল ফুটছে রে, হ্যাঁ, সাফার বাগানে কিন্তু অনেক ফুল ফুটছে। এই যে ছাদে কিন্তু আমরা একটা সাজনা গাছও লাগাইছি। সজিনা গাছ, এটা কিন্তু সাফার বাবার আসলে লাগানোর উদ্দেশ্যই হচ্ছে সাজনার পাতা খাওয়া, যাতে এসেই যেন পাতাটা এটা- পাওয়া যায়। হ্যাঁ, সহজেই যেন পাতাটা হ্যাঁ, পাওয়া যায়, এই দুটা জন্য চারটা ওর করে এই দেন। গাছটা লাগানো। আর পাতা কাঁচাই চিবিয়ে খাওয়া যায়, এই জন্যই ওটা লাগানো। এই যে বর্ষার সময় নয়নতারা ফুলগুলো অবশ্য ভালোই হয়, এই যে সাফার বাগানে সাফা নয়নতারা ফুল ফুটছে। এগুলা তো বেশি পানি লাগে না, না নয়নতারা ফুলে কি বেশি পানি লাগে? না, এমনিতে হয় এগুলো একদম জংলি ফুলের মতো। দেখো একটু তো বৃষ্টি হয়েছে, একটা কাঠগোলাপও ফুটছিল। ফুটছে তো। দেখে গেলাম না কালকে। এই যে আমার মেয়েটা কি করে, লিচুর গাছটা মনে হয় হয়ে গেল ইনশাল্লাহ। আচ্ছা স্যার বাবা, পুদিনা গাছগুলো মরে গেল কেন? বেশি পানির জন্য? এটা কি পুদিনা গাছ? হ্যাঁ, এটাতে ড্রামে আসলে অনেক পানি জমা হয়েছে, এই জন্যই তো মরে গেছে। আল্লাহ, পানি জমা হয়েছে রে। পানি আর জমা কয়দিন হচ্ছে তো কেন? এক নাগাড়ে বৃষ্টি হলো। এখন পানি জমা হচ্ছে কেন ছাদে? ছাদে ঠিক না, এটার ওই যে ড্রামে মাটি মনে হয় একটু পরে পরে ড্রামের ছিদ্রটা ইয়ে হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। তাই হবে। এখন তো পুদিনা গাছ মারা গেছে, ভালো হয়েছে, ওটা অত লাগবে না। না, অনেক জঙ্গল করতেছে, এগুলা মরে অনেক গেছে, বেশি ভালো হয়েছে। আর আমার তো নিচে আছে, এটা হচ্ছে এতগুলো তোমার লাগবে না। হাইব্রিড পুদিনা, দরকার নেই। পুঁইশাকের গাছটা ডগাটা খুবই মোটা হয়েছে। হ্যাঁ, আবার কোথায় যাচ্ছ? ড্রাগন গাছের ওইদিকে যাবা নাকি? এদিকে যাই একটু। ওই তো ছাদে এলে সব ঘুরে ঘুরে দেখাও। এই যে সাফা, ওরে বাপরে, এরকম করে করছে ও। দুই ফুলের এটা দুই দিকে নেকি কি আব্বু? করছে। এটা কি ফুল? না, আমি বানাইছি। ও একটা নতুন ফুল বানাইছে, দেখাও দর্শকদের দেখাও। সাদা আর পিঙ্কের কম্বিনেশন ও করে জামা একটা ফুলের মতো। পুরা 6টা করছে। দেখো পাপড়ি, জামা ও তো ফুলের মতো। বানাইছে একটা ফুল। বাবাকে দেখাও ভালো করে। তুমি আসলে মেয়ের ক্রিয়েটিভিটিটা দেখোই না। ও কি করছে জানো, 2টা ফুলের 3টা করে পাপড়ি দিয়ে, দেখো কি করছে, দেখছো ওর মজাটা? দেখি মা, দেখে দা এক মিনিট, এক ঠিক আছে, আমাদের ক্যামেরা চলছে এদিকে, তুমি আমার দিকে তাকায় দেখো আছো। এদিকে বলো, দর্শকদের বলো আরো নিব। কয় মিনিট হলো? 8 মিনিট হয়েছে, আর কি না। আরো নিব। তো চলো। দেখো কি সুন্দর একটা ফুল। বাবা মেয়ে তো ভিডিও করতে খুবই ওস্তাদ, সবকিছুতে তাদের দেখো আমার ক্যামেরাম্যান হতে হবে। দেখছো দাও। আমার এই গাছের আসলে আমরার গাছ না বললেই নয়, আবার ফুল আসতেছে। সাফার আব্বু দেখো আমরার গাছ কতগুলা নামড়া ধরছে। বর্ষা, আমরা কি আসলে বর্ষালি ফল? এই আমরাটা আমরা খাওয়ার সিস্টেম বুঝতেছি না আসলে। আচার করবে এবার না? এটা আচার করে খেতে হবে। আচ্ছা, কতগুলা না আসছে, এবার আচার তুমি করবে। একবার মানে অন টেস্ট হিসাবে আচার করতে পারো। অবশ্যই অবশ্যই, তোমাকে দেখা চলো কতগুলা ড্রাগনের আবার ফুলে আসছে। কি হয়েছে মা? ড্রাগনের উপর ফুল ছেড়ে আচ্ছা থাক, ওরে ড্রাগনের উপর ফুল ছড়িয়ে দিচ্ছে। ড্রাগনটা পেকে গেছে প্রায়। কালকে পেকে যাবে। সাফা প্রতিদিনই আরেকদিন। এসে একটা একটা করে ড্রাগন উঠাই গাছ থেকে। কালকে তুমি কোন দিক থেকে ড্রাগন উঠালা? এই যে এখানে এখানে 2টা ছিল, কালকে এখান থেকে একটা উঠাইছি। এই যে এই মাথা থেকে কালকে একটা ড্রাগন তুলে নিয়েছি, লাল ড্রাগন।
মানে আমাদের প্রতিদিনই 2-1টা করে ড্রাগন খাওয়া হচ্ছে। ভোমরার চাকটা কিন্তু শেষ না, আবার ওখানে ঘুরতেছে তো। হ্যাঁ ওই যে 2-3টে আবার আসছে, ওই মরা ডালেতে আবার ইয়ে করতেছে। আছে নাকি? হ্যাঁ, ওই যে আবার পুরো দেওয়া লাগবে 2-3টা ওখানে ওদের। তো আর নাছরবান্দা। হ্যাঁ, একেবারে মনে হচ্ছে গাছটাই কাটে দিব নাকি। সর্বনাশ, পুরে দিলাম তারপরও যায় না। এই একবার হতে থাকলে হয়, মনে হচ্ছে পেয়ারার গাছটা কাটে দিব। একবারে পেয়ারা গাছটা তুলে খাই। আচ্ছা, এই পেয়ারা গাছটা খুব একটা ভালো পেয়ারা না। এই যে দেখো, এই ডালের মধ্যে কতগুলান ধরছে। হাত দিও না, কিন্তু নষ্ট হয়ে যাবে। শীতের সময় সাফার আব্বু, শীতের সময় কিন্তু পেয়ারাটা মজা লাগে। হাত দিও না, নষ্ট হয়ে যাবে। আমি হাত দেইনি, আমি শুধু ক্যামেরায় ফেস করছি। আসো, নিয়ে আসো। এক ডালে 4টা আসছে। আসো আসো আসো। এখানে এদিকে চলে আসো। 4টা, 5টা, 6টা, 7টা। এই বাগানে তো ভালোই আসছে সাফার আব্বু। চলে আসো। আমি দেখছি 7টা আসছে। ওই মাথায় একটা 8টা, 8-9টা এখনো আছে। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই। আর আজকের আসো, বাবার কাছে চলে আসো। সাফা আসো। আজকের এই ভিডিওটা টোটালি আনকাট যাবে, কোনো প্রকার এডিটিং করব না, এডিট করব না, কোনো কিছুই বাদ যাবে না, কোনো ইয়েও মানে কালারও ইয়ে করব না, চেঞ্জ করবা না। না কোনো ছাদে এসে বিকেলে কি করলাম সেগুলো। কালার গ্রেডিং করব না, কোনো কিছুই করব না, জাস্ট আনকাট হিসাবে র জিনিস যাবে। জাস্ট যা করেছি তাই দেখতে পারবেন। ভিডিওটা আসলে আমি ইউটিউবের জন্যই তৈরি করলাম, ফেসবুকে আপলোড দিতে পারি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। এই আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।